একটা কেস হচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে বাইকগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা বাইককে ধরে ধরে ওখানে কেস দিচ্ছে। দেখো সকালবেলা গার্লফ্রেন্ড নিয়ে রাইডে এসছে, আরে কত ভালো গার্লফ্রেন্ড বলো যে ওদের। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সানডে মানে আবার সানডে অ্যাকচুয়ালি বাইকারদের কাছে সানডে না, এটা রাইড ডে, ফান ডে, ঠিক আছে। যে রাহুলদা বেরোচ্ছি আবার রাইডের জন্য, তো চলো যেতে যেতে কথা হবে। এই যে রাহুলদা ঢুকে গেছে গাড়িকে খাওয়াতে, গাড়ির পেট ভরাতে, সকাল সকাল গাড়ির পেটটা ভরিয়ে নিক, তারপর আবার বেরোনো। চলো চলো, তেল ভরা শেষ, চলো। সকাল সকাল এত ট্রাফিক কেন, এত ট্রাফিক কেন? এত ট্রাফিক থাকলে ভালো লাগবে নাকি চালাতে? চলো ট্রাফিক কাটে, এই এক সারা কোনো জায়গা নেই, ঢুকিয়ে দিলেই হলো। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, হ্যাঁ সেটা ঠান্ডা লাগছে না? আরে না না, কালকে সকাল থেকে না বড্ড বেশি হাওয়া দিচ্ছে, এটাই মেন ব্যাপার। এত হাওয়া দিচ্ছে, ঠান্ডাটা মানে বহুত লাগছে। এখনো এখনো সামনে কুয়াশা আছে, এখনো সামনে দেখো কুয়াশা আছে, ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে পুরো। হ্যাঁ হ্যাঁ, বেলা বলতে খোলা আছে না কেন? রাস্তা বন্ধ আছে নাকি? আচ্ছা তাহলে চলো ওখানটা দেখি, যদি রাস্তার প্রবলেম থাকে তাহলে অন্য দিক দিয়ে যেতে হবে। আচ্ছা আজকে প্ল্যানিংটা বলা হয়নি। আজকে প্ল্যানিং হচ্ছে মোটামুটি মানে সানডে রাইড হবে, সানডে রাইড যেরকম হয় নর্মালি হবে, হওয়ার পর আজকেও হবে ফটোশ্যুট, রিল শ্যুট, আর হবে মস্তি, মানে চায় পে চর্চে যেটাকে বলে, চা খাওয়া হবে, গল্প হবে। একটা টিম অলরেডি আমাদের বেরিয়ে গেছে, আমরা যাইনি তাদের সাথে। তো সেটার সঙ্গে যদি আগে গিয়ে দেখা হয়ে যায় তাহলে তার কোনো কথাই নেই, কিন্তু সেটার সঙ্গে দেখা হওয়ার প্রবলেম হচ্ছে, তারা বলেছিল তাদের সাথে যেতে, তাদের সাথে যাইনি। আমরা দুজনে আলাদা বেরিয়েছি, কেন না আমরা দুজনের মতো নিজেদের মতো ফটো তুলবো, ভিডিও শ্যুট করবো এই চক্করে। এবার বুঝতেই পারছো টিমের মধ্যে যদি না যাই সবাই কিন্তু হেভি ছাড়বে যদি দেখা হয়ে যায় রাস্তায় গিয়ে, দেখি দেখবি যে আমরা গেছি অথচ ওদের সাথে যাইনি, এটা খুব চাপের ব্যাপার। কি হলো এখানে? শহরের ভেতরে ভিডিও করতে না ঠিক ভালো লাগে না সানডে, একটু মনে হয় শহরের বাইরে বেরোই, একটু ফাঁকা রাস্তা, একটু ওপেন রোড থাকবে, একটু মোটামুটি গাড়ির স্পিডটাকে একটু বাড়ানো যাবে, তবে তো সানডের মজা। শহরের মধ্যে সেই এক জ্যাম, ট্রাফিক, পুলিশ ওখানে সিগন্যালে দাঁড়িয়ে থাকবে, ভাল লাগে না। একটু বেশ ফাঁকা এরকম ওপেন রোড থাকবে, সকালবেলা ঠান্ডা আছে মানছি, বেশ ঠান্ডা আছে, আমলটাকে দেখে বোঝা যাচ্ছে এখান থেকে। আমি তো 2-3টে পরে আছি, তাতেও ঠান্ডা লাগছে, ওকে দেখে বোঝা যাচ্ছে কি লেভেলে ঠান্ডা লাগছে, লেদার জ্যাকেট পরে আছে তাও। এই জিনিসটা এনজয় করার, এই সকালবেলা ওপেন রোডটা, এই সিগন্যাল থেকে বেরিয়ে এরকম ভাবে টানলে তো হবে না মজা। সেই তো রোজ একঘেয়ে সকাল সকাল। এই দাঁড়াটা আমাকে তখন থেকে টানছিল পেছন পেছন, একে একটুখানি টানতে দিয়েছে, এখন সুযোগ পেয়ে টেনে বেরোলো। ঠিক আছে R15 টানবো তো বটেই। দেখবে সামনে কি হলো, এক্ষুনি লোকটা উড়ে যেত বাইকে, মানে আমার ক্যামেরাটা অন ছিল সৌভাগ্যবশত আমি দেখাতে পারলাম, মানে এক্ষুনি উড়ে যেত। ওই লোকটা কি বাজে ভাবে রাস্তা পার হয়ে গেল। হাইওয়েতে আমার এগুলোই বিরক্ত লাগে, সিগন্যাল আছে, সিগন্যাল এসে সিগন্যাল দিয়ে পারো, তা না যেখানে সেখান দিয়ে ঢুকে যায়। হাইওয়েতে মোটামুটি সবাই একটু স্পিডে থাকে, কে টুকটুক করে গাড়ি চালাবে। সামনে দেখলো ওই বাইকে ওই লোকটা পুরো উড়ে যেত, ফট করে ঢুকে গেছে। হ্যাঁ সাঁতরাগাছি ব্রিজটা দারুণ লাগছে, ফাঁকা সাঁতরাগাছি ব্রিজ, সামনে কুয়াশা পড়েছে, ওদিক দিয়ে সাঁতরাগাছি রেল লাইন, আহা এই না ভিউ,
এইটা এনজয় করার জন্যই তো শীতকালে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠে বাইক চালাতে যাওয়া। আহা, রাইডার হাঁটলেও মানে অত বড় সুপার বাইক নিয়েও ও আস্তে আস্তে যাচ্ছে, মানে ঠান্ডাটা কি লেভেলের আছে, জোরে চালালেই তো তেলে হাওয়া লাগছে, যতই রাইডিং দিয়ে আসতে থাকুক হাওয়া একদম জামা ফুলে ঢুকে যাচ্ছে ভেতর অব্দি। সুপার বাইক নিয়ে লোকের টুকটুক করে 40-30-এ চালাচ্ছে। ও আর একটা আমি দেখেছি, আমরা এই যতগুলো ছেলে মানে বাইক নিয়ে একটু বেশি বাইক চালাতে ভালোবাসি, বাইক নিয়ে একটু প্যাশনেট, সারা সপ্তাহ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে, মানে যে যার অফিস ব্যবসা হ্যান ত্যান, বাট সানডে হলে ওরা স্যাটারডে নাইট থেকে প্রত্যেকের মধ্যে ওরা বাইকার জেগে ওঠে, একদম প্ল্যান প্রোগ্রাম সব সেট, সকালবেলা কোথায় যাওয়া হবে, ব্রেকফাস্ট রাইড হবে, ঠিক আছে, ব্রেকফাস্ট করবো, একদম পুরো সেট, প্ল্যানিং সেট আগে, সবাইকে রাত্রিবেলা ফোন হয়ে গেল। এইটা একটা বেশ খুব সুন্দর লাগে যে প্রত্যেকে অফিসের এই ক্যারেক্টারটা থেকে বেরিয়ে এসে স্যাটারডে নাইটে হট করে চেঞ্জ হয়ে যায়, এবং চেঞ্জ মানে একদম মেন্টালি পুরো চেঞ্জ। যতই ঠান্ডা থাকুক, বৃষ্টি পড়ছে, কিচ্ছু নেই আসে না, রবিবার সকালে বাইক চালাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট টার্গেট। আর আমি দেখেছি দুরকম মজা, মানে টিমের যদি যখন একদম পুরো লম্বা লাইন আপ থাকে, 20-30টা বাইক একসাথে যাচ্ছে, ওটার একটা আলাদা মজা, ওটা ডিসিপ্লিন মেনটেন করে একদম, আর মানে প্রত্যেকের কী সুবিধা অসুবিধা দেখে পুরোটা মেনটেন করে চালাতে হয়। আর যখন মোটামুটি এখন দাঁড়িয়ে আছে এখানে মোটামুটি সুপার বাইকের ভিডিও করবে বলে, সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, সুপার বাইকের ভিডিও করে এখানে, ওরা সুপার বাইকগুলো এসে দাঁড়ায়, একটু থ্রোটল দেয়, হো হো করে আওয়াজ হয়, এই ছেলেগুলো ভিডিও করে। যে টিমে রাইড করলে ওই রকম মজা, আবার সিঙ্গেল রাইড করলে কি নিজেদের মতো করে একদম পিসফুলি চালাও, না কোনো স্পিডেরও কোনো লিমিট নেই, যদি জোরে চালাতে ইচ্ছা করে যত খুশি জোরে চালাও, যদি আস্তে চালাতে ইচ্ছা করে আস্তে চালাও, গল্প করো, যেখানে ইচ্ছা দাঁড়িয়ে যাও, ঠিক আছে। এবার টিমের সঙ্গে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হয়, না হলে টিম মানে বুঝতেই পারছে যে লিডার থাকে সে আরও খ্যাচ করে, এগুলো টিমের মধ্যে চলতে থাকে, ঠিক আছে। তবে দুটো বলবো দুরকম মজা, আমি তো বলবো যে নতুন নতুন রাইডিং স্টার্ট করছে দুরকম মজাই নাও, কেননা অতৃপ্ত থেকে লাভ নেই, দুরকম মজাই দরকার, তবে না বুঝবে কোনটা বেটার তোমার জন্য। অনেকেই আছে এরকম, মানে আমার সঙ্গে হয়তো এগুলি একমত হবে না, যে অনেকে আছে এরকম যে টিমে রাইড করতে তাদের ভালো লাগে না, তারা একা একা বেরোয়, কেননা টিমে মানে অত রকমের ডিসিপ্লিন, লিডারের কথা শোনো, যে মানে লিডার বলতে যে লিড করবে টিমটাকে তার কথা শোনো, এইসব কারো ভালো লাগে না, হতেই পারে, বাট আমার তো পার্সোনালি ভালো লাগে, টিম রাইডটা ভালো লাগে, যখন 30টা বাইক একসাথে সেই মেন্টালিটি নিয়ে বাইক চালাচ্ছে, ও আলাদাই নেশা, ওটা আলাদাই ব্যাপার, ও দারুণ লাগে। আমি একটা বাইককে দেখছি না এখান দিয়ে, মানে একদম জোরে টেনে ফ্লেক্স করে বেরোচ্ছে, মানে এতটাই হাওয়া, সামনে কুয়াশাও, ভিউ দারুণ ভিউ। মাঝে মাঝে মনে হয় 4 চাকার ভেতরে থাকলে কি মজাই না হতো, কিন্তু এই মজাটা তো পেতাম না। দেখো একটা জিনিস, এই যে বাইক নিয়ে আমরা বেরিয়ে যাই, বাইক নিয়ে বেরোই, ঠিক আছে, যতই দূর হোক মাথা থাকে বাইক চালিয়ে চলে যাবো, আমরা দেখেছি যে 4 চাকার ভেতরে থাকলে এই যে ওয়েদারটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে, এই যে হাওয়াটা লাগছে, ধুলো লাগছে গায়ে, এই জিনিসটাকে না ফিল করা যায় না। হ্যাঁ, মানে 4 চাকার ভেতরে থাকলে কি হয়, এই একটা মানে ব্যাপার আছে, মানে বলছে 4 চাকার ভেতরে থাকলে মনে হয় তুমি সিনেমাটা দেখছো, আর বাইকে থাকলে মনে হয় তুমি সিনেমাতে অভিনয় করছো। রাহুল দাদা কি বলছে, কি হয়েছে? ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আরে তোমার তো হাফ হেলমেট, ফুল হেলমেট নিয়ে আসবে। আরে যারা সুপার বাইক নিয়ে আসছে তারাও জোরে চালাচ্ছে না, আরে আস্তে আস্তে যাচ্ছে, হাওয়ার প্রেশার রাখতে পারছে না। হ্যাঁ, হাওয়ার প্রেশার রাখতে, আমরা তো আস্তে চালাচ্ছি কিন্তু। আর আওয়াজ শুনতে পাচ্ছ ট্রাকের, এই আওয়াজটা যখন রাত্রিবেলা হয় না হাইওয়েতে, পুরো একটা আলাদাই মায়া তৈরি করে কানের কাছে। আমার তো করে, কার করে আমি জানি না। এই যে ট্রাকের এই চাকার যে আওয়াজটা না, এটা রাত্রির যখন মোটামুটি ধরো কোনো লংয়ে জার্নি হয়, তখন রাত্রিবেলা যখন বাইক চালাই, এই ধরো 2-2, 2:30, তখন যখন এই আওয়াজটা হয় না, মানে আলাদাই একটা
ফিল হয়, আলাদাই মায়া মায়া লাগে। এই সকালবেলা উঠে যখন বাড়ির থেকে বেরোচ্ছি না, হঠাৎ করে মনে হলো যে দুটো জামা কাপড় ব্যাগে ভরি, রাইডারে বেরোচ্ছি, আর একটা দূরে করে ট্যুরে চলে যাই। সকাল সকাল এখান থেকে নয় পুরী চলে যাই, নাহলে উড়িষ্যার কোনো জায়গায় ঘুরতে চলে যাই, আবার চলে আসবো 2-3 দিন বাদে। মানে সানডে হলে না ভুলে যাই সারা সপ্তাহে কি কাজ আছে, এরপরে মন্ডে থেকে স্যাটারডে কি কাজ আছে, এই সব মাথা থেকে বেরিয়ে যায়। মনে হয় আজকের দিনটাই শুরু, আজকের দিনটাই শেষ। হ্যাঁ, তারপরে সেখানে আমার আস্তে আস্তে ঠিক আছে, কালকে এই কাজ আছে, কালকে ওই কাজ আছে, আস্তে আস্তে আমার ব্যাপারটা একটু শান্ত হয়ে যায়। কিন্তু ঘুমতে বেরোর পর রাইডের কথা বলে ফট করে ফার্স্টে কথা ভাবে চলো বেরিয়ে যাই, আরো একটু দূরে চলে যাই, ঘুরতে চলে যাই। কিন্তু কি করবো, কর্পোরেট লাইফ, ইচ্ছা থাকলে উপায় হয় না সবসময়। যারা কর্পোরেটে চাকরি করে নিশ্চয়ই রিলেট করতে পারবে ব্যাপারটা, যে কতবার ইচ্ছা করে বেড়াতে চলে যাই, একটু ঘুরে আসি, মেন্টাল স্ট্রেস ভালো লাগছে না, ঘুরে আসি, হয় না। হবে একদিন, হয়তো হবে এরকম ফ্রি টাইম আমরা পাবো, ইচ্ছা মতো ঘুরতে যাবো, ইচ্ছা মতো কোথাও খেতে যাবো। এই যে আমাদের লাইফটা পুরো এসে সানডেতে থেমে গেছে না, মানে সারা সপ্তাহ কাজ করে সানডে একদিন ছুটি। কোনো বইয়েতে লেখা নেই যে সানডেই ছুটি দিতে হবে, সানডেই রাইড করতে হবে, বইয়েতে লেখা নেই, কিন্তু আমরা ছুটি পাই না, তাই আমরা সানডেতে বেরোই। এইটা হচ্ছে মেন ব্যাপার। চলো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম ধুলাগড় টোল ট্যাক্সের কাছাকাছি। টোলটা টপকাবো, এরপর রাহুল একটা লোকেশন বললো, ওই লোকেশনটায় মানে ওই লোকেশনটায় গিয়ে ওখানটা ফটোশ্যুট করবো, অন দ্য ওয়ে কিছু শ্যুট হবে। সেই শ্যুটগুলো করার পর আস্তে আস্তে বাড়ির রাস্তা ধরবো। এখনও স্টিল 8টা বাজে, এখনও একটু রোদ উঠলো না, এখনও চারদিক পুরো কুয়াশা, পুরো ধোঁয়া হয়ে আছে। বাইকারের তো লাইন লেগে গেছে, বাইকার বাইকার বাইকার, রাইডারে ভর্তি। চলো, এই চলে এসছে চা, এখানে চা নিয়ে মানে বডি পুরো ঠান্ডা, আমাদের কিছু নেই, হাতে হাত শুন, মানে গরম চাটা যে ধরে আছি না, সেটাও পুরো একদম হাত শুন। হ্যাঁ, এই চা, একটা কেস হচ্ছে, এই যে সামনে দেখতে পাচ্ছি এখানে বাইকগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা বাইককে ধরে ধরে ওখানে কেস দিচ্ছে। কেননা অ্যাকচুয়ালি ঠিকই আছে, লিগাল আছে, ব্যাপারটা হচ্ছে কি ওখানে নো পার্কিংয়ের বোর্ড আছে, নো পার্কিংয়ের বোর্ড থাকা সত্ত্বেও যেহেতু সানডে রাইড, সবাই মিলে এসে ওখানে বাইক রেখে ফটো তুলছে আর করছে একদম হাইওয়ের ধারে, প্রত্যেকটা ধরে ধরে কেস দিচ্ছে। আমার ওই জন্য ইচ্ছা করে একদম দোকানের সামনে ভেতর দিক করে কেস, মানে ভেতর দিক করে বাইক রেখেছি, না হলেই ধরে ধরে কেস। আমার বক্তব্য কি আছে বলো, মানে এত ঠান্ডা বাইরে, এটাই আছে যে সব ফেটে যাচ্ছে, আর কিছু বলার নেই, মানে ভেতর থেকে পুরো ঠকঠক করে কাঁপছে আমাদের। তুমি একটা কথা দেখো, তুমি একটা কথা দেখো, এত লোক, হ্যাঁ দেখো সকালবেলা, এই দেখো সকালবেলা গার্লফ্রেন্ড নিয়ে রাইডে এসছে, মানে কত ভালো গার্লফ্রেন্ড বলো, যে ওদেরকে সকালবেলা কষ্ট করে বয়ফ্রেন্ডকে সময় দিচ্ছে, কিনা পাগলামি করতে যাবো সকালবেলা বাইক চালিয়ে ঠান্ডার মধ্যে, তারা ঘুমোলে কাজে দেয়, তারা বয়ফ্রেন্ডের সাথে রাইডে এসছে। সকালবেলা ভাবলাম যে কম্পিউটার তলায় আছি, ঠিক আছে, গরম আছে, ওইটার ঠিক আছে, আবার বাইক নিয়ে বেরিয়ে ভাবছি কেন বেরোলাম, কেন বুঝতে পারিনি বাইরের ব্যাপারটা। মানে চায়ের কাপটা এখান থেকে মুখ অব্দি উঠছে, 10-12 করে কাঁপছে, ততর করে কাঁপছে। সময় চায়ের কাপ এইভাবে ধরতে হয়, এখন এইভাবে ধরে আছে, তাও কাঁপছে, বুঝতে পারছি না, ফিরলে হাত পুরো 0 ডিগ্রির নিচে আছে, মাইনাসে। ও দেখো ভাই, আমি কিন্তু এত বাইকের সাথে এত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড দেখে পুরো ফিরা, আরে এরকম সাপোর্টিভ গার্লফ্রেন্ডই তো চাই লাইফে। সকালবেলা শীতকালে সাপোর্ট করে এটা নিয়ে যাবে, রাইডে নিয়ে যাবে বয়ফ্রেন্ডকে। আমাদের কপালে গার্লফ্রেন্ড আসতে গেলে এখন অনেক আমাদের নেই, আমাদের ওই চ্যাপ্টারটা ভগবান লেখেনি লাইফে, কপাল থেকে পুরো মুছে দিয়েছে। ও মানে কতটা ফাটা কপাল দিয়ে বেরোলে তবে মানে পুরো সিঙ্গেল ছেলে সকালবেলা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাইড এসছে। আরে ব্যাপারটা বোঝো, পেছনে থাকলে তবে না গরম হবে শরীরটা, ওদের নেই বলে ঠান্ডা হয়ে গেছে। কি করা যাবে, এদিক ওদিক দেখতে হবে, এদিক ওদিক দেখতে হবে, লোকের জিনিস। আচ্ছা, আওয়াজটা পাচ্ছ? দিচ্ছে না, বার্ন আউট হচ্ছে, বার্ন আউট। এখানে হচ্ছে একটা, ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গাড়ি পুরো শেষ,
কথা কিছু শোনা যাবে না, বিচ্ছিরি কাঠ ঝাড়াবালা হয়ে যাচ্ছে। চলো চলো, বেরোনোর সময় হয়ে গেছে, আমার বেরোতে হবে। জানি না কতটা শুনতে পাচ্ছ, মানে বার্ন আউট চলছে, সবাই আরো ফুল মুড়ে আছে। ওর মধ্যিখানে কেস হয়েছে, দুটো ট্রাভেল গাড়ি দাঁড়িয়ে গেছে, ওরা ওরা পিষ্টে পিষ্টে যাচ্ছিল, ট্রাভেল গাড়ি দাঁড়িয়ে গেছে, অনেক মহিলারা রয়েছে, রমণীরা, তার জন্য মানে রাইডাররা আরো জেগে গেছে বেশি করে। বুঝতেই তো পারছো, বিশাল ব্যাপার এখানে। যতটা আওয়াজ হচ্ছিল গাড়ি দুটো দাঁড়ানোর পর বার্ন আউট আরো বেড়ে গেছে, মানে হাইওয়ে স্পিডে এসছে, সেও নাকি আওয়াজ করছে গা গা করে। অদ্ভুত, কিছু বলার নেই আর, একটা পেলে হয় কিছু। ঠিক আছে, এরাও আমার ভিডিও করতে শুরু করে দিয়েছে, আর তো কথাই নেই, মানে নর্মালি করছিল, মানে অনেকক্ষণ দিচ্ছে, আর তো মানে ধরে কে কিছু বলার নেই আর কি। চলো বেরোনো যাবে, আমরা বেরিয়ে যাচ্ছি, চলো চলো চলো। কেড়ে নেওয়া হয়েছিল ইন দ্য সেন্স, আমার থেকে আমার বাইকটা রাহুলদা কেড়ে নিয়েছিল ভিডিও শুট করবে বলে। গোটা ওখান থেকে এত গাড়ি পুরোটা নিজে ভিডিও শুট করতে করতে এলো, আমাকে বাইকই দেয় রে, আমার শুটও হয় রে কিছুটা। বাই দ্য ওয়ে, ফটো আর ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে জানা আছে তো? ইনস্টাগ্রাম পেজে, ফেসবুক পেজে, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ফলো করে নেবে। আমার এই গাড়িটা একটা প্রবলেম হচ্ছে, এই যে দেখো এইখানে এই যে ইঞ্জিন অয়েলের সাইনটা দেখছো, এটা কন্টিনিউ জ্বলে থাকছে, মানে কিছুক্ষণ গাড়ি বার করে কিছুক্ষণ চালানোর পরে হঠাৎ করে জ্বলে যাচ্ছে। আমি সার্ভিস সেন্টারে দিলাম, সার্ভিস সেন্টার বলছে যে আমি যেহেতু মতুলের ইঞ্জিন অয়েল ঢেলেছি, তো বলছে ওটা মতুলের ইঞ্জিন অয়েল ঢেলেছে বলে প্রবলেম হচ্ছে। আমরা সেন্সার চেক করেছি, সেন্সারে কোনো প্রবলেম নেই, নতুন সেন্সার লাগিয়েও দেখেছি, সেন্সারে কোনো প্রবলেম নেই, তাও ওই লাইটটা জ্বলে থাকছে। তাহলে তোমার ইঞ্জিন অয়েলের জন্য প্রবলেম হচ্ছে। আমি বললাম তাহলে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেখো। এবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে ওরা, আমি যেহেতু এই এক সপ্তাহ হলো ইঞ্জিন অয়েল ঢেলেছি, ওরা বলছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ ওরকমভাবে হবে না, ইঞ্জিন অয়েল টেস্ট ওইভাবে হবে না, যে ওটা পুরো যে ইঞ্জিন অয়েলটা আছে ইঞ্জিনের ভেতর ওটাকে ড্রেন করে দিয়ে বাজাজের ইঞ্জিন অয়েল ঢেলে দেখতে হবে। এবার বাজাজের ইঞ্জিন অয়েলটা পার্সোনালি আমার ভালো লাগে না, আমি ঢেলেছিলাম, ঢেলে নর্থ বেঙ্গল ট্রিপ করেছি, করে আমার ঠিক পোষায়নি, যার জন্য আমি মোটর ইউজ করছি। মোটর ইউজ করে এরকম প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না যে ওটা কিসের জন্য হচ্ছে, সেন্সার প্রবলেম হচ্ছে না সত্যি ইঞ্জিন অয়েলটা আমি মতুলের ঢাললাম বলে সেই জন্য হচ্ছে, আমার কোনো মাথাতেই আসছে না। সার্ভিস সেন্টার এইভাবে বলে হাত তুলে নিল। এবার বাইরের মেকানিককে তো আর অতটা মানে সে ডিটেলে কাজ করতে পারবে না, সার্ভিস সেন্টার যতটা ওদের সফটওয়্যারটিক ভাবে করতে পারে। কোনো সলিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই অনুযায়ী দেখবো কি করা যায়। আমি এটা বুঝতে পারছি না, আমি সার্ভিস সেন্টার ঘুরে দিলাম, এটা একদম মানে হেডেক হয়ে আছে। বুঝতেই পারছো, বাইকের শরীর খারাপ হলে মনটাও একটু খারাপ হয়ে থাকে, এটাই ব্যাপার। বুঝতে পারছি না এটা কিভাবে ঠিক করব। চলো, কথা বলতে বলতে চলে এলাম আমরা সাঁতরাগাছি ঢোকার রাস্তাটায়। এখান থেকে সুন্দর সেই একটা ইউটার্ন আছে, ইউটার্ন মানে ওই রকম ইউটার্ন না, মানে এরকম শার্প একটা টার্ন আছে, এরকম পুরো বাঁ দিকে হেলে এরকম একটা পুরো 60 ডিগ্রি টার্ন আছে। এই যে এই সেই টার্ন, সেরা লাগে, এই টার্নটা তো সেরা লাগে। মানে ইচ্ছা আছে কোনোদিন ফুল রাইডিং গিয়ার পরে এখান থেকে রাইড করবো, যখন তখন একদম পুরো নি ডাউন করবো এখানে, ইচ্ছা আছে। হাই রোডে এরকম ফাঁকায় চালানোর পরে এই বাজারে ঢুকলে না এত বিরক্ত লাগে, ভাই কি বলবো। একটা সুন্দর ফাঁকা রাস্তায় হু হু করে টেনে এসে তারপরে বাজার, খুব বিরক্ত লাগে। মানে দেখলে এক্ষুনি একটা বিশাল কিছু হয়ে যেত। এই জন্য আমি বলি, মানে
কি যে বিরক্ত লাগে না এই বাজারের মধ্যে এখানে বাইক চালাতে, কি বলবো। মানে আমি এখনো ভাবছি যে যদি লাগিয়ে দিতাম কি হতো। ওফ, মানে হয়ও একটা সিন। এখান থেকে আমরা নেবো ডান দিক, আমাদের বাড়ির রাস্তা। সকালবেলা ঠান্ডায় হি করে কাঁপতে কাঁপতে আমাদের রাইড কমপ্লিট করে ফেলেছি, আমরা চলে এলাম নতুন রাস্তা স্টেডিয়ামে। এই যে বাঁদিকে আমাদের খেলার মাঠ, বিকালবেলা খেলা হবে। আজকে টুর্নামেন্ট আছে, এত পতাকা লাগিয়েছে কেন। ফিরে গেছি বাড়ির রাস্তায়, এই যে মাঠ আমাদের চেনা সেই স্টেডিয়াম। আর তো আপাতত বাড়ির রাস্তায় চলে এসেছি, আর তো নতুন করে কিছু দেখার নেই। এই রাস্তাটা তোমরা সবাই চেনো। তাহলে আজকের মতো এতখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণের জন্য গুড বাই।